এদিকে কিছুক্ষণ পর যশোরের ঈদগাহ ময়দানে বিএনপির জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রোজ, সভায় জনসমাগম কেমন দেখছেন এবং প্রধানমন্ত্রী কখন সভাস্থলে উপস্থিত হবেন জানাবেন বিস্তারিত। প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই আর 10 থেকে 20 মিনিটের মধ্যে এসে আজকের যে জনসভা, এই যে যশোরের ঈদগাহ ময়দানে, সেই ঈদগাহ ময়দানে জনসভায় এসে উপস্থিত হবেন। এবং অবস্থাটা যদি বলি, সেই অবস্থাটা হচ্ছে যে 3:30টায় সময় দেওয়া থাকলেও নির্ধারিত সময়ের কিছুটা পরেই শুরু হচ্ছে, কারণ তার আরো অনেক প্রোগ্রাম ছিল, যার কারণে কিছুটা দেরি হয়েছে। এবং আমরা দেখেছি যে এই দুপুর থেকেই সকল শ্রেণী পেশার মানুষের পাশাপাশি যশোর জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু এই সমাবেশস্থলে এসেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সমানভাবে নারী পুরুষের অংশগ্রহণ রয়েছে এবং এর পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ রয়েছে। আমরা তাদের মধ্যে যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তারেক রহমানের যশোরে আজ প্রথম এই সমাবেশ এবং প্রথম আসা। সেই আশাকে ঘিরে তারা উৎফুল্ল এবং উচ্ছ্বাস প্রকাশ করেছে। পাশাপাশি তারা সামনে থেকে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনামূলক যে বক্তব্য দিবেন সেটির জন্যই অধীর আগ্রহে অনেকেই আমরা দেখেছি যে পরিবার সহ অনেকে শিশুকে নিয়ে বা নানা ধরনের শ্রেণী পেশার মানুষ একটা সংমিশ্রণ এই ঈদগাহ ময়দানে এখন কথা বলছে স্থানীয় নেতৃবৃন্দ। তারা বিভিন্ন ধরনের নির্দেশনা, স্থানীয় উন্নয়ন থেকে শুরু করে কি ধরনের দাবি দেওয়া আছে জনগণের পক্ষ থেকে, সেই বিষয়গুলো উল্লেখ করছেন। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এইখানে যথেষ্ট কড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি বলয় তৈরি করা হয়েছে যেহেতু প্রধানমন্ত্রীর আগমন। সেজন্য আমরা দেখেছি যে শহরের একদম শুরু থেকে একদম যে পথ দিয়ে উনি আসবেন সেই পথটিকে পরিষ্কার রাখা হয়েছে এবং পাশাপাশি পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতিও জোরদার করা হয়েছে। আজকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যশোরে সর্বশেষ প্রোগ্রাম। এর আগে তিনি কয়েকটি কর্মসূচি করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল খাল খনন এবং যশোর মেডিকেল কলেজ হাসপাতালের যে ভিত্তিপ্রস্তর স্থাপন, সেটি আমরা দেখেছি যে তিনি কিন্তু করেছেন। তার বাবার করে যাওয়া বা 50 বছর পরে এসে তার বাবার মতোই কিন্তু নিজে কোদাল হাতে সেই খাল খনন করেছেন। এবং পাশাপাশি তিনি যশোর মেডিকেলের 500 শয্যা বিশিষ্ট যে যশোর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তরের নির্মাণ কাজের যে ভিত্তিপ্রস্তর, সেটি কিন্তু তিনি উদ্বোধন করেছেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই এই যে ঈদগাহ ময়দানে যে জনসমাবেশ, তিনি সেখানে আসবেন এবং অধীর আগ্রহী সমাবেশ প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন। এই ছিল আপাতত এখান থেকে সর্বশেষ। আরেকটু পরেই যশোর ঈদগাহ ময়দানে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাব্বির রোজ।